শুক্রবার কাজের দিনের সাত সকালে বিশাল যানজট তৈরি হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এফসিআই গোডাউন সংলগ্ন রাজ্য সড়কে। ব্যাপক যানজটে দীর্ঘক্ষণ আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালকরা। এমনকি যানজটে পড়ে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা গেল অ্যাম্বুলেন্সকেও। অথচ যানজটময় পরিস্থিতির সময় ঘটনাস্থলে দেখা মিলল না ট্রাফিক পুলিশ কিংবা সিভিক ভলান্টিয়ারের, জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন যানজটে আটকে থাকা বিভিন্ন যানবাহন চালকরা। যানজটে আটকে পড়া যানবাহন চালকদের অভিযোগ, মঙ্গলবাড়ি এফসিআই গোডাউন সংলগ্ন এই রাজ্য সড়কে যানজট সমস্যা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাঝ রাস্তায় আড়াআড়িভাবে এফসিআই গোডাউনে লরি ঢোকার কারণে এই যানজট সমস্যা তৈরি হয়। অথচ যানজট নিয়ন্ত্রণে পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত। গাড়ি বড় গাড়িগুলো সব জোর জবরদস্তি গাড়ি ঢুকাচ্ছে। আচ্ছা, পিছনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তবুও কেউ ক্লিয়ার করছে না, পুলিশকেও দেখতে পাচ্ছি না। আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 8 ঘন্টা ধরে এখানে বসে আছে। আচ্ছা, পুরো জ্যাম, রাস্তাঘাট থেকে কোনো উদ্যোগ নাই, যাচ্ছে তাই করছে। লরি ঢুকিয়ে রেখে দিয়েছে মাঝখান রাস্তাতে, পুরো অ্যাম্বুলেন্স আটকে আছে, অনেক যাত্রী সবাই আটকে আছে এখানে। বা এখানে পুলিশ বা সিভিক এখানে রাখা উচিত বা দরকার। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের 51তম প্রতিষ্ঠা দিবস শুক্রবার পালিত হলো মালদায়। আর এই প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন সংগঠনভুক্ত মালদা আঞ্চলিক শাখার সদস্যরা। যার অঙ্গ হিসাবে এদিন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে মালদা আইএমএ ভবনে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। তবে শুধু রক্তদান শিবির নয়, সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে সংগঠনভুক্ত 2 জন সদস্য মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। সেই সঙ্গে মোট 9 জন সদস্য মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হন বলে জানা গেছে। আজকে আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর তরফ থেকে আমাদের 51তম প্রতিষ্ঠা দিবস, সেটার উদযাপনের উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদান শিবিরটা আলোচনা করেছি। শিবিরের থেকে আমরা এটাকে উৎসব বলতে বেশি পছন্দ করি, কারণ চারদিকে যে রক্তের সংকট, আর একজন সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের যে সামাজিক দায়বদ্ধতাগুলো থাকে, তো রক্তদানটাও আমাদের কাছে একটা সামাজিক দায়বদ্ধতার উৎসব বলতে পারি। তাই আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের 51তম প্রতিষ্ঠা দিবসে আমরা মালদা লোকাল ইউনিট থেকে আজকে 2 জন মরণোত্তর দেহদান করলো, আর অন্ততপক্ষে 9 থেকে 10 জন মরণোত্তর চক্ষুদান করলো। এইটা আমাদের আজকে ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা এটা ডোনেট করলাম। গ্রামের পুকুরধারে পরিত্যক্ত জালে আটকা পড়ল একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। আর এই সাপকে ঘিরে শুক্রবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের রায়পুরের আজমতপুর এলাকায়। তবে গ্রামবাসীরা সাপটিকে না মেরে সঙ্গে সঙ্গে খবর দেন পুরাতন মালদার সর্বপ্রেমী নিতাই হালদারকে। তিনি খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় সাপটিকে জালমুক্ত করে তার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যান বলে জানা গেছে। মোটামুটি 8টা নাগাদে একটা সাপ জালে আটকে পড়ায়, একটা বেরিয়ে যায়। আমি দোকান থেকে এসে দেখছি আর সাপ নিয়ে গন্ডগোল করতে। আমি বললাম, বাবা মারিস না, সাপটাকে দেখি কি সাপ। আমি এক পা করে আগিয়ে গেলাম। আমরা বলি এটাকে দশলা সাপ, দশলা গমা। তা আমি আর বাড়ির দিকে গেলাম না, এখানে মোটামুটি ঘন্টা দেড়েক থেকে আমি আটকে আছি। যে ছেলেপেলেকে বললাম, বাবা গণোত্তরের নাম্বার তোদের কাছে থাকলে ফোন কর করে। তখন আমার একটা ভাতিজা বললো যে আমাদের এখানকার সাংবাদিকের একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে মনে হয় আসতে পারে। ও ভদ্রলোকের আবার আপনাকে ফোন করেছে নাকি, আপনার নামটা তো আমি জানি না। আর কথা শোনার পরে পরে আপনি আসলেন, এসে আবার গণতন্ত্রের লোককে ফোন করে আমার এটা সাপটাকে উদ্ধার করে দেওয়া হলো। তো মাছ ধরার জালগুলো ওরা ধরার পর ছিঁড়ে যায়, সেগুলো আশেপাশে ফেলে দিয়েছিল এই পুকুরের ধারের সাইডে। তো সাপ একটা গোখরো সাপ সম্ভবত রাত্রেই চলাফেরা করে তো খাবারের জন্য, তখন জালে আটকে যায়। তো ওরা বলছে 2টো একসাথে আটকে গেছিল। তো 2টোর মধ্যে একটা ছুটে যায় আর একটা ভিতরে মানে গুরুত্বপূর্ণভাবে আটকে যায় মুখে, গোটা শরীরে। তো সেই সাপটাকে আমরা যদি না আসতাম, সাপটা কিন্তু মারা যেত যে পরিস্থিতি। তো ধন্যবাদ জানাই এই গ্রামের মধ্যে স্থানীয় মানুষরা দেখার পরও সাপটাকে না মেরে আমাকে ফোন করে।